আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তবু ওই নওজোয়ানকে বিয়ে করার পারমিশন দিলেন না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আরে নওজোয়ান, তোমার যৌবন যদি জ্বালা দেয়, তোমার যদি রাত্রে ঘুম না আসে, তবে আমি রাসূল বলছি তুমি মাসে মাসে রোজা রাখো। তুমি যখন রোজা করবে, আল্লাহর দিকে তোমার ধ্যান হবে, আল্লাহ তার রাসূলের দিকে ধ্যান হবে, শরীরটা একটু কমজোর হবে, বিয়ে করার মন হবে না। যেদিন তোমার পুরুষতা ক্ষমতা হবে, যেই দিন তুমি পুরুষ রূপে তৈরি হবে, সেই দিন তুই আসবি, সেদিন তোর সুন্দর দেখে একটা বিয়ে দিয়ে দিব। তবে আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। একজন পুরুষ যদি তার পুরুষগত ক্ষমতা না থাকে, তবে তাকে বিয়ে করতে নিষেধ করা আছে, মানা করা আছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আর একটা কথা আপনাদের বলবো। তার আগে একটা কথা বলার আগে আপনাদের বলি, আমি মুসাফির, আমি অসহায়, আমি বেমারি, অসুস্থ মানুষ। আল্লাহর দরবারে দোয়া করব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয়, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। বলি আলহামদুলিল্লাহ। ভাই যান, আস্তে আস্তে গরম গরম 100 টাকা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত অযোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক আমার ভাইয়েরা, আরো একজন নওজোয়ান একদম আস্তে আস্তে গরম গরম 500 টাকা। তা আমি টাকা, মানে আমার বাঁ হাত ভাই ওয়াচাল হয়ে গেছে এই 3 বছর থেকে। আমি টাকা হয়তো ডাহিন হাতে নিব আর আমি ডাহিন দিকে রেখে দিব, কিন্তু টাকা আমি এখান থেকে ছেড়ে দেব, কোনটা যাবে আর আমি জানি না। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা, আমরা মানুষ, আমরা কি একটু করে করে কথা কইতে হবে, বুঝলেও হো হো করতে হবে, না বুঝলেও হো হো করতে হবে। বুঝতে পারলেন ভাই? মানে আমি বেমারি হওয়ার পরে আমার একটা উল্টা অভ্যাস হয়ে গেছে। আমি যদি কিছু পুচ করি আর যদি আপনারা যদি কথা না কহেন, তা আমি পরের কথা ভুলে যাব। সেহেতু আপনি জানলেও একটু হো বলার চেষ্টা করবেন, না জানলে না বলার চেষ্টা করবেন। তো আমার ভাইয়েরা, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ রূপে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত মাশাআল্লাহ আরো একজন নওজোয়ান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ রূপে তৈরি করেন নাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে নারীর পুরুষ রূপেও তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা কি? আমরা নারীর পুরুষ, আমরা নারীর পুরুষ। ভাই, আপনারা বিহারের মানুষ, আমি বাঙালের মানুষ। হয়তো আপনারা যেই কথাবার্তা বলেন, এই কথাবার্তার নাম হলো শেরশাবাদী বা ভাটিয়া ভাষা। কিন্তু ভাইয়েরা আমার, আমিও ভাটিয়া ভাষার ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাপ ভাটিয়া, আর মা ভাটিয়া, আর 14 বংশ ভাটিয়া, আমিও ভাটিয়া। কিন্তু 2008 সালে বক্তব্য জগতে এসেছি। বক্তব্য জগতে আইসে বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাজ্যে বক্তব্য দিয়া মানে বাংলা কথা কইতে কইতে ভাটিয়া ভাষা ভুলে গেছি। ওই লেগে মানে আমার ভাটিয়া কথা কইতে একটু অসুবিধা হয়। কিন্তু যখন স্টেজে আসার আগে, যখন রেস্টের জায়গাতে থাকি, তখন কিন্তু ভাটিয়া ভাষায় চালাই। এই ভাই খাইতে দাও, ভাত নিয়ে আইসো, মানে ভাত নিয়ে আসেন, খাওয়ার দেন, তখন এরকম কথা আর হয় না। কিন্তু এখানে যখন চলে আসি, তখন সিস্টেম চেঞ্জ হয়ে যায়। যাই বা হোক, আমি আপনারাকে একটা কথা বলি, আপনারা টাকা দিবেন আমি জানি, আর টাকা নেওয়ার লেগে আমি বুখারী শরীফে থেকে একটা হাদিস পাঠ করেছি। টাকা নিবেন লেগে বুখারী শরীফের একটি সহিহ হাদিস পাঠ করেছি, খালি টাকা নেওয়ার লেগে, নাম্বার 1। আর পবিত্র আল কোরআনের মধ্য থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করেছি, শুধু মানে আমার খেলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরুষ রূপে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা নারীর পুরুষ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া। আমি কি তৈরি করেছি? কি? জোড়া জোড়া, সিঙ্গেল ওয়াল। এমন করে তৈরি করেছি আকাশ, তারপরে জমিন, এমনি করে চন্দ্র, তারপরে সূর্য, এমন করে নক্ষত্র, এমনি করে উপগ্রহ, তারপরে মঙ্গল গ্রহ, এমন করে ডাহিন দিক, তারপরে বাঁ দিক, এমন করে রাতের বেলা, এমন করে সকাল বেলা। একটা হচ্ছে না, দুটা হচ্ছে জি মাঝখান ভাই। ফুফাই তো ভাইরা চালা করে না কেন? হ্যাঁ, একটা করে হয়েছে না, দুটা করে হয়েছে? ডাহিন দিক, তারপরে বাঁ দিক, এমন করে সুগন্ধ, এর মানে হলো সুগন্ধ, এর মানে দুর্গন্ধ। দুটা হলো না, একটা সুগন্ধ আর একটা দুর্গন্ধ, একটা ভালো একটা খারাপ, একটা সৎপথ একটা অসৎপথ, একটা নামাজি আর একটা বেনামাজি, একটা নর আর একটা নারী, একটা আদম তারপরে হাওয়া। তবে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া। তবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন নর। নর মানে কি? বেটা ছেলে। নর মানে
বেটা ছেলে, আর নারী মানে বেটি ছেলে, মায়া লোক। এবার ভাটিয়া ভাষা হলো না? হ্যাঁ, নর মানে বেটা ছেলে আর নারী মানে বেটি ছেলে, মায়া লোক। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তৈরি করলেন নর, তারপরে তৈরি করলেন নারী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে আগে আর পরের একটা পার্থক্য আছে কি নাই? ডিফারেন্স আছে কি নাই? আমার আগে, আমি বলছি শুনেন, আমার আগে যত বক্তা মানে তাকরীর করেছে একদম বিনা চিন্তাতে তাকরীর করেছে। কি তাকরীর করেছে? মনির ভাই যতক্ষণ না আসবে অতক্ষণ এক মামুর বাটা যাবে না দিয়া ও মন ভরা জান ভরা তাকরীর করে দিয়েছে। কিন্তু ভাই আমি আসছি পরে। আমি কখন এসছি? পরে। কিন্তু আমার মনটা ধুকধাক করছে, এত রাতে যাব। এমনি তো ব্রেন স্ট্রোক, হেমারেজ আলা মানুষ, বেমারি মানুষ, আগের মতো সুরসা টনটান মজা নাই। মানুষ শুনবে কি শুনবে না, থাকবে কি থাকবে না, এরকম চিন্তা ভাবনা করতে করতে এখানে আইলো। তবে এই যে পরে একটা ভয়, কিন্তু আমার আগে যারা ছিল তারা কিন্তু নির্ভয়ে বক্তব্য দিয়েছে। মনির ভাই যতক্ষণ না আসবে অতক্ষণ এক ভাতিজির বেটা যাবে না, এক মামুর বেটা যাবে না। কেন? ওকে না দেখলে, ওর কথা না শুনলে যাবে না। এই বলে নিশ্চিন্তায় বক্তব্য দিয়েছে। কিন্তু আমি আসি তো ওই পিছন থেকে ওঠার পরে চিন্তা ভাবনা করে, সুবহানাল্লাহ, 12টা পার হয়ে গেল, এত রাত, মানুষ শুনবে কি শুনবে না, থাকবে কি থাকবে না, এই ভাবতে ভাবতে আর 8 ঘন্টা পার। তবে আগে আর পরের একটা পার্থক্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করেছেন নর, মানে আগে বেটা ছেলেকে তৈরি করেছে আল্লাহ। মানে পবিত্র কোরআন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা যারা কোরআনের তাফসীর বা তরজমা জানেন তারা আপনারা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে তৈরি করেছেন, সেই মানুষটির নাম হলো হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। তবে আদম হলো বেটা ছেলে, তো আল্লাহ রাব্বুল আলামিন আগে বানিয়েছেন আদম, তারপরে বানিয়েছেন হাওয়া। তবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসালাল্লাহু বাযাহুম আলা বাযিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে হেফাজত করনেওয়ালা। এই পুরুষেরা হলো নারীর হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছে। বুঝতে পারলেন? ওই লেগে
বেটি ছেলে বেটা ছেলেকে দেখে খুব ডরায়, কে জানি খোদা না খাস্তা যদি কাজের মধ্যে ভুল হয়ে যায় মায়েরা সাঁটিয়ে দিবে, লড়ে পারবো না, এই লেগে খুব ডরায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, নারীর চাইতে পুরুষকে আল্লাহ বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছে, বুঝতে পারলেন? বেটা ছেলে বহুকে তালাক দিতে পারবে, কিন্তু বেটি ছেলে বেটা ছেলেকে তালাক দিতে পারবে না, বুঝতে পারলেন? তো আল্লাহ ক্ষমতা পুরুষকে বেশি দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যদিও বেটা ছেলেকে আল্লাহ যদিও শক্তি বেশি দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে, বেটি ছেলেকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে। সম্মান মানে আপনারকে বিহারের ভাষায় বলে ইজ্জত। আমারকে বাঙালের বেটি ছেলেকে যদি ইজ্জত বলে, তো ইজ্জত মানে ও কাপড়ের তলে চলে যাবে, বুঝতে পারলেন? মানে ওই ইজ্জতের কথা ভেবেন, কিন্তু ইজ্জত শব্দটির মানে হলো সম্মান। আপনার গে বাংলা, আমার গে বাংলা ভাষায় হলো সম্মান, আর আপনার গে বিহারের ভাষায় হলো ইজ্জত। তো আল্লাহ রাব্বুল আলামিন বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছে, কিন্তু বেটি ছেলেকে ইজ্জত বেশি দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করেন আর নাই করেন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পরে আল্লাহ মায়ের দরওয়াজা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারী জাতিকে আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছে। কিসের ইজ্জত দিয়েছে? মায়ের ইজ্জত দিয়েছে। এই পৃথিবীর নারী জাতিরা হলো মা। এই দুনিয়াতে যত বেটি ছেলে আছে, সমস্ত বেটি ছেলে হলো মা। তো ভাইজান একটা কথা শোনালো নওজওয়ানেরা। আজ মোটামুটি 13 বছর আগে আমি এক জায়গাতে, আমার ওই মালদার ওইদিকে মানে বাঙ্গাল এলাকায়, ভাটিয়া এলাকায় একটা জালসাতে এই কথা বলেছি। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের ইজ্জত দিয়েছে, মায়ের সম্মান দিয়েছে। তোমরা হলে মা। এই পৃথিবীতে যত নারী আছে, সমস্ত নারীরা হলো মা। আর একটা হুঁচলা একদম কুদ্দা খেয়ে গেছে, দিয়ে আমাকে যাই মৌলভী সাহেব তাকরীর বন্ধ করো। আমার কিন্তু চোখ মুখ শুকিয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আমি তাকরীরের মধ্যে কি ভুল করলু যে উহার ভুল ধরে নিয়ে হাঁকে একদম এত জোরে লোক দেখে গেছে, খবরদার তোমাকে আর জালসা করতে দিব না। কেন জি ভাই, কি হলো কি হলো কহ? পাবলিক তো খেপে গেছে ওর উপরে। আর সভাপতি তো বলছে আরে ভাই খামোশ রহে, খামোশ রহে, একটু একটু দাঁড়াও, কি হয়েছে বলো। বলছে যে কি মৌলভী সাহেবের বক্তব্য বন্ধ করবে কি করবে না। তারপরে আমাকে সভাপতি সাদরে জালসা আমাকে বললো যে কি মাওলানা আপনি একটু আলোচনা বন্ধ রাখেন। আমি বন্ধ করলাম। তারপরে ওই ছেলেটাকে সওয়াল করলাম, এ ভাই আমি কি ভুল করেছি, তুমি কেনা হার বক্তব্য বন্ধ করলে, তাকরীর বন্ধ করলে? কইছে তুমি মাইক পেয়েছো, স্টেজে উঠেছো, তার লাগা তোমার মনে যা লাগবে তাই কইবে। কেন জি ভাই, কি কইলো জি ভাই, কি ভুল করলো জি ভাই? কইছে তুমি যে একটু আগে কহিলা যে দুনিয়াতে যত মায়া লোক আছে, বেটি ছেলে আছে, সবাই মা, তো হার ভানিও কি হার মা?
আমি তখন ওর কথা শুনে বুঝাইল যে কিচ্ছু নাই, এ মামুর বাটা আধ পাগলা আছে, মানে হুঁশ মোটা নাচ মোটা, বুঝতে পারলেন? আমি ওকে বললাম এই শুনে ঠাই। ও তখন এক পা দু পাকের চোখ গালাকে খালি বন 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 করে ঘুরাইছে আর আইসা আর পাঁজরে বসলো। আমি ওকে বললাম যে আমি কি বলেছি, আমি বলেছি এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন যতগুলি নারী তৈরি করেছেন সমস্ত নারীগুলি হলো মা। তবে বন্ধুরে রে মামুর বাটা মামাই তো ভাই কান খুলে শুনালে, তোর ভানি তোর ভাতিজার মা, তোর ভাতিজার মালা, তোর 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 বহিন তোর ভাগিনার মা, তোর দাদি তোর বাপের মা, কি জি ভাই একটু করেন কি, তোর নানি তোর মায়ের মা। এই দুনিয়াতে যত নারী আছে রে সমস্ত নারী গুলি হলো এক অপরের মা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে আল্লাহ মায়ের সম্মান দিয়েছেন, মায়ের ইজ্জত দিয়েছেন। বসেন বসেন। মায়ের সম্মান দিয়েছেন, মায়ের ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি ঠেঙা ঠেঙি মদ মাতলামি জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দাগির জন্য। কিসের জন্য? ইবাদত বান্দাগির জন্য। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দাগি সিজদা করো, তারপরে তোমার মায়ের আনুগত্য করো, মায়ের এহসান করো, মায়ের সাথে সৎ ব্যবহার করো। কতখানি সৎ ব্যবহার, কতখানি? টাকা লিয়ে থুয়ে দেন ভাই, আমি হেমারে জ্বালা মানুষ, আমার মাথার সমস্যা, সেহেতু আমাকে টেনশনমূলক কাজ করাবার চেষ্টা করবেন না। টাকা যারা দিবে আমি তো বুঝিয়ে কয়ে দিল যে টাকা নেওয়ার লেগে আমি একটা হাদিস পড়ে থুয়েছি, তবে আমি ওখানে যাব দেবে তো নাকি জি ভাই? হাঁকে ওখানে যেতে দিবেন না। আমি ঘরে ছিল, ঘর থেকে আইনু তারপরে বক্তব্য দিল। তো আমি যে টাকা চাহাবো, তো টাকা চাহার এখানটা জায়গা আছে, তো ওই জায়গাতে না পৌঁছলে আমি টাকা কেমন করে নিব? তা আমি এদিকে কথা বলছি আর আপনারা টাকা দিতে আসেন, তখন আমার দিমাগটা টাকার দিকে চলে গেছে। আর টাকা খুব খাতারনাক বস্তু, বুঝতে পারলেন? একজনে হাঁকে দিকে মজা করতে করতে হবে পয়সা ऐसा चीज खुदा से 19-20। আর একজনে ভাতিজার বাটা, টাকা এমন খাতারনাক, মরা মানুষও পাইলে হাত বাড়াইবে, টাকা এত খাতারনাক বস্তু। আমি আইসা ওর পাই না, এগুলা কথা কোনটা পালি? হ্যাঁ, তো টাকা খুব খাতারনাক জিনিস। তো ভাই যারা টাকা দিব মনে করেছেন, মুনির ভাইয়ের দোয়া নিব, মুনির ভাইয়ের হাতে দান করব, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি টাকা নিব আপনার কাছে, দেখি আপনারা কত টাকা দিতে পারেন। আমার ভাই আমার বন্ধুরা, তবে মায়ের সাথে মায়ের ইহসান করো, মায়ের সাথে নেক ব্যবহার করো। তবে ভাইজান রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে কতটুকুন করো, কতটা করো তার একটা মাপ আছে। এই যে আমাকে আপনারা জালসা করতে নিয়ে এসছেন, জালসা করো, কতটা করো, লিমিটের মধ্যে করো, আনলিমিটেড বাড়াবাড়ি নয়, বেশি বাড়তে গেলে অসুবিধা আছে। তো মায়ের সাথে বাপের সাথে
কতটা ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের শব্দতে বলছে ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। রে বিহার বাঙালের লোকেরা, তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো যেন তোমার মুখের শব্দের দ্বারাই, তোমার আওয়াজের দ্বারাই তোমার মা কষ্ট না পায়। আমি আপনাকে জালসাতে বাড়িয়ে আসছি, আপনাকে জালসা করবো, তার লেগে আসছি। তো হার মা হাঁকে টাকা কইছে, হারে বেটা মনির কুণ্ডে যাবো। তুই এগুলা শুনে কি করবি? তুই কোন জায়গা চিনিস? তুই কোন জায়গা চিনিস? তোকে কি কহবো? জালসাতে যাচ্ছি। এই যে মায়ের বুকে একটা হিট পৌঁছালো। হারে বেটা তোর এই গলাবাজি শোনার লেগে তোকে পেটে ধরেছিল, এই দুয়াটা যদি তোকে লেগে যায় তোর ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। আমি মনিরউদ্দিন বলে গেলাম। যদি বিশ্বাস না হয় তবে বিহারে বড় বড় শাইখুল হাদিস আছে, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করো যেন তোমার মুখের আওয়াজের দ্বারাই তোমার মা কষ্ট না পায়। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কত সম্মান দিয়েছে। আল্লাহ তোমাদের মায়ের ইজ্জত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতির আরো কত সম্মান দিয়েছেন। এই যে লাইট ছেড়া চাল জ্বালিয়ে আছে, এরকম একটা নওজোয়ান আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীকে যে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আল্লাহর বান্দা, আপনার উম্মত, আমি আপনার কাছে কিছু একটা জানতে এসেছি। তো কি ব্যাপার বলো? বলছে ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি এক আল্লাহর সিজদা করি, তারপরে আপনার কথা শুনে আপনার কথা মেনে চলি, তারপরে কি করব? তারপরে কার কাছে যাব? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন না মঈনুদ্দিনের কথা, বললেন না রইসুদ্দিনের কথা, বললেন না আব্দুল জব্বারের কথা, বললেন না মুতাকাব্বারের কথা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা মাত্রই আমার রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরের নাম্বারটা হুজুর নবী আমার তারপরেও বললেন তোমার মা। এবার মাথা চুলকানি লেগেছে। হবে আল্লাহ, আল্লাহ রসুল, মা, বাপ, দাদু, দাদি, নানা, নানি, চাচা, চাচি এরকম করতে করতে চলে যাবে নাকি? ও কন্যা চলে যাবে। তো একবার বলছে মা, তো আবার কহিল, তাও বলছে মা। এবার কহে দেখি। তারপরে আল্লাহ নবী তারপরেও বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওর কিন্তু মাথা গোলমাল, এবার বড় বড় চোখ করে দিয়েছে। হ্যাঁ, একবার লয়, দুবার লয়, তিনবার পুচকু, তিনবারই মা কছে। এবার কহে দেখি রাসূল কি বলছেন। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী,